স্বাভাবিক হোক আর অস্বাভাবিক হোক, সকল ক্ষেত্রে সকল কাজের মধ্যে এই অনুসরণ এবং সকল কাজেই আল্লাহর নবী উসওয়া, শুধু তাই না, উসওয়াতুন হাসানাতুন। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে আদর্শ হইতে পারে। আজকাল যারা বলে জিয়া আমার আদর্শ, মুজিব আমার আদর্শ, আমরা মুজিবের সৈনিক কিংবা আমরা জিয়ার সৈনিক, তাদের গোড়ায় ভুল। এদের ইমানের উপরে চরম আঘাত। ইমানও নেই, ইসলামও নেই। মুজিব কারো আদর্শ নয়, জিয়াও কারো আদর্শ, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। সৈনিক হইতে হইলে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুজিবেরও না, জিয়াউর রহমানেরও না। যে সমস্ত মুসলিম যুবকরা এসব কথা বলে, মিছিল মিটিং করে, হামতুম করে চরম বিভ্রান্তি গুমরাহির মধ্যে আছে, ইমান নিয়ে কুসু পাতার পানির মধ্যে বসবাস করতেছে। আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে শুধরায়া দেন, হেদায়েত দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেও সাহাবায়ে কেরাম সেটা দেখতেন, নকল করতেন। আনন্দ করলেও দেখতেন, নকল করতেন। তার মানে রাগের মধ্যেও আদর্শ রাসূল, আবার আনন্দের মধ্যেও আদর্শ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যথার মধ্যেও আদর্শ রাসূল। রাসূল আকরাম ব্যথিত হয়েছেন, আঘাত পাইছেন। উহুদের যুদ্ধে কাফেররা আঘাত করছে, আঘাতে টুপি করা ঢুকছে এইখান দিয়া ভিতরে, দাঁত ভেঙে গেছে। ওই মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কাফেরদের জন্য ধ্বংস হওয়ার বদদোয়া করেন না, বরং হিদায়াতেরই দোয়া করছেন। আমাদের আদর্শ এটা। আমাদের উপরে কেউ যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটায় দেয়, আক্রমণ চালায়, ক্ষতি করে ফেলে, আমাদের মনে কি কয়? খতমে জালালি পড়ি, বদদোয়া করি, ওর ধ্বংস করে দেই, শেষ করে দেই। ইসমে আজম পারলে পইরা ওটা একদম আফসোস করি, ইসমে আজম যদি জানতাম তাহলে ওরা শেষ করতাম। আফসোস, খালি জানি না দেখিয়া। মনের ভিতরে এই চিন্তা চেতনা হয়। এই চিন্তা হয় না যে আল্লাহর নবী এই সময় কি করছেন, আমি সেটা করি। রহমতের নবী নেক দোয়া করছেন, বদদোয়া করেন নাই। এক বেচারার ইসমে আজম শিখার খুব শখ হয়েছে, খুব শখ হয়েছে। এরপরে কার কাছে শিখবে? যার কাছে যায় সে না করে দেয়, না পারুম না, আমার কাছে নাই। একজন বয়স্ক মানুষ, আলেম, ভালো আমলদার, বুঝলার কাছে গেছে, উনি জানে। উনি কয় না, তোরা শিখান যাইব না, তাহলে হজর শিখান। কয় না, তুই এটা হজম করতে পারবি না। কয় না, আমি পারব। বহুত রিকোয়েস্ট করছে, কয় না পারবি না, হজম করতে পারবি না। এর মধ্যে একদিন এই বুজুর্গ ব্যক্তির সাথে এক লোকের সংঘর্ষ হয়। বোঝা মাথায় নিয়ে যায়, না গায়ে ফেলে দেয়। তিনি বারবার চেষ্টা করেন ফিরে যেতে, কিন্তু জোর করে জুলুম করে গায়ে ফেলে দেয়। কিছু বলেন না, উনি কিছু বলেন না। ওই যে শিক্ষার্থী শিখতে চাইছে, ও দেখছে, বুঝে আপনি কী করেন, এরকম একটা জুলুম করলো বড় মানুষ আপনি। আমার ইসমে আজম থাকলে আমার ধ্বংস করে দিতাম আজকে। এই জন্যই তোর তো শিখি না, এই জন্যই তোরা আমি
শিখাই না, তোর ভিতরে কি নাই? হজম করার ক্ষমতা নাই। তুই দেখ সে কীরকম জুলুম করলো, আমি ইসমে আজম যাই না, ওরা কিছু কইতেছি না। কও দেখি আল্লাহর শক্তি কম আছে? আল্লাহ পাকের সাহস কম? আল্লাহ তাআলা যে কোনো সময় যে কোনো ব্যক্তি না জাতিকে আযাব দিয়ে ধ্বংস করতে পারে না? সে আল্লাহ নাফরমানি কত রকম করতেছে, কওমকে কওম, জাতিকে জাতি, কিন্তু আল্লাহকে ধ্বংস করে দিচ্ছেন? মহান আল্লাহ ধ্বংস করতেছেন না। চলো আল্লাহর সিফাত, আল্লাহ কত মহান, কত বড়, এত বড় ক্ষমতার অধিকারী, তুলনাহীন, তারপরও ধ্বংস করতেছেন না। তুমি সেই আল্লাহর নাম ইসমে আজম শিখলা, আর তুমি খালি চিন্তা করো ওরে শেষ করে দিম, ওরে শেষ করে দিম, ওরে শেষ করে দিম, তাহলে তুমি আল্লাহর সিফাত নিজের ভিতরে আনলা না। নবীর তরিকা কি? তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, আল্লাহর যে আখলাক, সেই আখলাকে নিজেকে সুসজ্জিত করো, নিজের ভিতরে আখলাক আনো। তাহলে আল্লাহ পাকের আখলাক ধ্বংস না করা ক্ষমতা আছে, প্রয়োগ না করা। ব্যক্তি জীবনে কেউ তো ক্ষতি করলো, দুশ্মনী করলো, সেই ক্ষেত্রেও একই অবস্থা, তোমার ক্ষমতা আছে, প্রয়োগ করো না। ইসমে আজম যাও না জানো, গায়ে শক্তি আছে, দুটা ঘুষি দিতে পারো, দুটা বাড়ি মাথায় দিতে পারো, কিন্তু তাও করো না, করতে চাও না। আল্লাহর সিফাতকে সামনে রাখো, দয়া করো, ছেড়ে দাও, দোয়া করো। নবীর আখলাক তো এটা ছিল। আমাদের আগে বনি ইসরাইলের একজন নবী ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার অনুসারী হচ্ছে বর্তমানে দাবিদার নাসারারা। মূলত এরা অনুসারী ছিল খ্রিস্টান, তাদেরকে বলা হয়। এই নাসারারা ঈসা আলাইহিস সালামের উম্মত। ঈসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে একটা বিষয় এরকম ছিল, এতটাই রহমকর, এতটাই ছাড়, মুদাহানাত। বলা হচ্ছে ইযা দরাবাকা আলা খাদ্দিকাল আইমান ফাদিলাউ খাদ্দাকাল আইসার, কেউ যদি তোমার ডান গালে থাপ্পড় লাগায়, বাম গাল ফিরে দেখো ভাই আরেকটা দিই। এতটাই শিথিলতা ছিল, যেখানে মোকাবেলা, প্রতিবাদ ছিল না, জিহাদ ছিল না, প্রতিশোধ গ্রহণের ব্যবস্থা ছিল না। সেই নবীর উম্মতের দাবিদার খ্রিস্টানরা বর্তমান যুগে সবচেয়ে বেশি জুলুম করতেছে মানুষের উপরে, মারধর, বোম্বিং, এটা সেটা, খানা খাওয়া মারতেছে। আফ্রিকার কতগুলি ছোটো দেশগুলির মধ্যে কী পরিমাণ জুলুম, নির্যাতন, গুলি না খাওয়া রাখতে সম্পদ লুণ্ঠন করে নেওয়া যেতেছে। সারা বিশ্বের সর্বত্রই আকামজি করতেছে দাবিদার ঈসার উম্মত। তো ঈসার আদর্শ কোথায়? অথচ ছিল এটা এক গালে থাপড় দিয়ে রাখলে ফাইতে দেওয়ার কথা। ওরা যখন বিচ্যুত হয়ে গেছে লান থেকে, নবীর তরিকা থেকে, দাবি করে নবীর তরিকায় আছে, আমরাও ওই রকম বিচ্যুত হয়ে গেছি নবীর তরিকা থেকে, দাবি করে নবীর তরিকায় আসি, আসলে নেই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এটা সর্বাবস্থায়, কি আনন্দে, কি ব্যথায়, কি রাগে, কি স্বাভাবিক অবস্থায়, সবসময়ের জন্য এই অবস্থা ছিল। আল্লাহ আল্লাহ আল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেন তো, রাগের অবস্থায় যা কিছু বললেন তা কি আমরা নকল করব? বলে হ্যাঁ, নকল করো। কেন? ফাইন্নী লা আকুলু ইল্লা আল হাক্কা, আমি আল্লাহ পাকের নির্দেশে হক ছাড়া কোনো কথা বলি না, সবসময় হকটাই বলি, চরম রাগেও, স্বাভাবিক অবস্থাও। কাজে যতই রাগ হোক,
এই অবস্থায় কী করি কি বলি সেটা তুমি নিঃসংকোচে নকল করতে পারো, নিঃসন্দেহে নকল করতে পারো এই চোখ বাদ দিয়া। হাসির সময় তো কথাই নেই। রসুল পাকের হাসি রসিকতাকে বলে মিজাহ। বাংলা ভাষায় কৌতুক আছে যেগুলিকে মানুষের হাসায়। রসুল আকদাসের অবস্থা হলো মিজাহ। মিজাহ মানে রসিকতা। কিন্তু রসুলের কৌতুক আর রসিকতার অবস্থা এই ছিল, সত্যটাই বলতেন, মিথ্যা বানায় না, মিথ্যার আশ্রয় না। আমাদের অবস্থা এরকম যে আমরা মিথ্যা বানাইয়া বইলা মানুষকে হাসাই রসিকতা করি। এটা তরিকা না, ইসলাম না, নবীর আদর্শ এটা না। যেমন আপনারা পড়ছেন শুনছেন কেতাবের মধ্যে আছে, একজন এসে সাওয়ারি চাইছে, হুজুর যাওয়ার বাহন নেই, বাহন দেন। হুজুর বলছেন রসিকতার সাথে, এই এটা একটা উটের বাচ্চা দিয়ে দাও। হুজুর কী কর, আমি যাবো সাওয়ারিতে উঠটা বাচ্চা দিয়ে আমি কী করবো? মিয়া প্রত্যেক উচিত আর কোটের বাচ্চা, এ তো জায়েজ কথা, বৈধ সহি। রসিকতা হইল হাসাইছে, এ তো সহি, সমস্যা নেই। এই ধরনের ক্ষেত্রে রসুল আকদাস বলছেন যেগুলির দ্বারা একটু মনের মধ্যে চঞ্চলতা আসছে, মনটা সতেজ হয়েছে, অনেক সময় মানুষ মুর্দা হয়ে যায়, মনমরা থাকে, নবীর সুন্নতের খেলাফ, আর এই সমস্ত লোকদের জন্য মেজাহ বড় আদর্শ। এর দ্বারা বড় ফায়দা হয়, বড় উপকার হয়। আমাদের উস্তাদ মোহতারাম, শুধু আমাদের না, উস্তাদেরও উস্তাদ, বাংলাদেশের অদ্বিতীয় মুহাদ্দিস শেখুল হাদিস ছিলেন হযরত মাওলানা হিদায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। সবসময় গম্ভীর থাকতেন, হাসতেন না, খুব বেশি কিছু হলে মুস্কি, হাসতেন না। আমি কখনো হুজুরে হাসতে দেখিনি। 10-12 বছর লালবাগে পড়ছি, হুজুররাও দেখেন নাই। আজীব একজন ইনসান ছিলেন। গভীর রাতে 12টা, 1টা, 2টার সময় গিয়ে কাপড় ধুতেন, একলা কাপড় 2টা এরা শুকা দিতেন, ছাত্রকে ধোয়ার দিতেন না। হুজুরের ঘরে একটা কলস ছিল, শুধু এই কলসটা মাঝে মধ্যে বুড়াই দিতে পারতাম ছাত্ররা পানি দিয়া, এছাড়া অন্য কোনো কাজ করার সুযোগ ছিল না। ইচ্ছা করে কাউ আমার খিদমত নিতেন না। হ্যাঁ, বেতাকাল্লিফি কেউ হইলে তো শারীরিক খিদমত না, ওই টুকটাক কোনো কাজ জিনিস নিয়ে দিলাম। পাঞ্জাবি একটা পরা, গামছা একটা লম্বা কান্দে দিয়া আস্তে আস্তে রাস্তা কেঁদে যাইতেছেন, চুপচাপ আমলে আছেন। পানের দোকানে গিয়ে পান কিনতেছেন, বিড়া, আরেক সুপারি কিনতেছেন, খয়ের কিনতেছেন, আবার রাস্তায় আস্তে আস্তে চলে আসতেছেন। এই আজীবনের মামুল দেখলাম, যতদিন থাকছি 10-12 বছর এক যুগ দেখছি। আর রাতে, গভীর রাতে কাপড় দিতে কোনোদিন সুযোগ ছিল না আমার। ইস্তেঞ্জা করতে উঠতাম, দেখতাম, পরীক্ষার সময় পড়তাম, দেখতাম হুজুরের 2টার সময় কাপড় ধুয়ে না লাগতেছে। আজীব আন্দাজ ছিল, যতই কিছু হাসলে মুস্কি, বেশি না। হযরতওয়ালা করাচি রহমতুল্লাহর কাছে যখন হুজুর গেছেন, আমাদের যে পরে গেছেন, আমরা গেছি ছাত্র হয়ে আগে, উনি গেছেন পরে। হয়তো হাতে বায়াত গ্রহণ করছেন। হযরতওয়ালা করাচির মেজাজ ছিল খুব রসিক মেজাজ, রাগও ছিল খুব সুন্নত, 2 রকমই অবস্থা, আজীব কাইফিয়ত ছিল। এখন আসলে পরেই আর জীবন এক অবস্থায় বসা, গমগিন, পায়ে আত্মীয়তার মতো বসতেন 2-2.5-3 ঘন্টা পর্যন্ত এক অবস্থায়। সেই বইয়ে দেখছি হাদিস পড়ানোর সময় শুধু মাঝখানে একবার এই পা থেকে পায়ে বসতেন, তো ওই আত্মীয়তার সুরতে, অন্য সুরতে না। কষ্ট হইতো। হয়তোলা কারাজি সামনে আসলেই কোনো হাসান শুরু করতেন, বিভিন্ন কথা বইলা, মুস্কের থেকে জোরে হাসায় ফেলছেন,
এক পর্যায়ে হাসাতে হাসাতে বলছি, মিয়া আমি এই লোকটার ভিতরে জড়তা আছে কাটাই দিলাম, দিল বাহলাইয়া দিলাম, দিল বড় করে দিলাম, হাউসলা বড় করে দিলাম। সবসময় গমগিন থাকে, হার্ট অ্যাটাক করে, হার্ট অ্যাটাক না করে। ওয়াকি সত্যি সবসময় যে গমগিন থাকে, দুশ্চিন্তা থাকে, সেই লোকটার হার্টে আক্রমণ করে। রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম দীর্ঘ সময় চুপ থাকতেন, তাই বলে আমাদের মতোই আজেবাজে চিন্তা করে বিদিত হইতেন না। এই টেনশন ছিল না, উম্মতের ফিকির ছিল, এটা ভিন্ন জিনিস। এই পাশে এই পাশে দেখতাম হাসাইতে, আজীব আন্দাজ ছিল না। কারাচিতে গেছি হতওয়ালার দরবারে, অত অসুস্থ ছেলে তখন, হাজমালা মাজহাসাম দামাত বরা কাতুন, উনি তখন বাবার কাজগুলি আঞ্জাম দেন, বাবা বিছনায় পড়া। ইন্তেকালের পরেও গেছি, যে কেউ থাকছি দেখছি, এশারে পরে শোয়ার একটা মজলিস, হাসির মজলিস প্রতিদিন আধা ঘন্টা শোয়ার আগে দিয়ে বিভিন্ন কৌতূহলী বিভিন্ন কথা কিসা কাহিনী বইলা হাসাইতেন। দুইজন লোক ছিল হজর ওখানে, মাসার সাহেবের এখানে, আয় নুরুদ্দিন ঘুমাবো নাকি? তো সেই দুজন লোকে প্রতিদিন আসতো, আর এদের মধ্যে অবস্থা এমন ছিল, নিজেরা হাসারই কথা বললো, নিজেরা হাসতো না, এদেরকে হাসাইতে। আজীব আন্দাজ ছিল। এখন দেখলাম যে হাসতে হাসতে একদম অন্যরকম অবস্থায় যায়। আরে আসলে এটা কেন? সারাদিনের ক্লান্তি, দুশ্চিন্তা, মনের ভিতরে যা আছে সবগুলি বের করার জন্য। পুরো ফ্রেশ হয়ে যাও, আল্লাহর নাম নিয়ে ঘুমাও, এই অবস্থা ছিল। হযরত কারাচি রহমতুল্লাহ আলাই এই গমগিন ব্যক্তি দেখলে এবার হাসাইত। সেটা আজে বাজে কোনো উদ্ভট কথা বলে না, আঁকাবেন কোনো ঘটনা, জায়েজ কোনো কিছু বলে হাসাইত। আচ্ছা, এক বেটা ডাক্তারের কাছে গেছে। ডাক্তার ওই রোগীকে ইসিজি দিছে করার জন্য। প্রেসক্রিপশন নিয়ে এক সিএনজি স্টেশনে গিয়ে বলতেছে, আমার সিএনজি করে দাও। बोले सीएनजी क्यों करे? हाँ तुम्हें लिखा है सीएनजी, डॉक्टर ने मुझे बताया कि सीएनजी कर ले, मुझे सीएनजी कर दो। बोलो की बोल ছিল ইসিজি, আর সে কি করছে সিএনজি। কিছু লোক আছে আল্লাহর বান্দা এরকম, একটা কইলে আরেকটা বুঝে, একটা কইলে আরেকটা বুঝে। আমি একজনকে বলছি, মনে করে আলনা আছে, এই আলনাটা মুখখানে দিয়ে আসো। সে করছে কি একটা আলমারি দিয়েছে, কি কাবার কইছে আলমারি, তো তোর কি কইছি ক? আমি কইছি আলনা, হন্নি দিয়ে গেছি কি আলমারি। আলনা আলমারি অনেক বেশ কম, কিন্তু বলছে এরকম আজীব আন্দাজ আল্লাহর বান্দা। লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন এশারের পরে মাজার সাহেব দায়াল বরকাত এখানে বসা, আরও কিছু ওই কৌতুক গাইছে, সেও খুব মহব্বতের মানুষ, বিভিন্ন কথা কইতেছে। শিয়াদের মাযহাব হইল একাধিক বিবাহ করা, সাময়িক বিবাহ করা, একে বলে নেকাহে মুতআহ। 3 দিন লেগে বিয়ে, 5 দিন লেগে বিয়ে পরে ছেড়ে দিব। এইভাবে ওদের একটা ধর্মীয় প্রথা ওদের কাছে আছে, যা শরীয়ত সম্মত না।
কাজে ওদের বিয়ে করতে অসুবিধা নাই, হাজার হাজার বিয়ে হয়ে থাকে। হ্যাঁ, এটাকে আমরা চারু মজহাবে এটাকে বলে জিনা, এখনো বিবাহ নয়, উদ্দেশ্যই তো বহাল রাখা না জিন্দগি, এই জন্য এটাকে হারাম বলে, আর ওরা এটাকে জায়েজ বলে। এখন শিয়া আর সুন্নির মধ্যে বহস। শিয়া প্রশ্ন করে বসে হঠাৎ করে, মিয়া বাতাও ইয়ে মোরগ শিয়া है या সুন্নি है? মোরগ যেটা মোরগ বেটাটা, এটা শিয়া না সুন্নি? হ্যাঁ, শিয়া সুন্নি তো মানুষের ব্যাপার, মোরগের মধ্যে আসর যায় নাকি যা। এখন এই সুন্নি খুব চালাক, কা ভাই এই মোরগটা রাতের বেলায় সুন্নি, দিনের বেলায় শিয়া। রাতের বেলা সুন্নি, দিনের বেলা শিয়া। রাতের বেলা সে এক জায়গায় থাকে, 10 জন ব্যবহার করে না, আর দিনের বেলা কি করে 10 জন ব্যবহার করে, শিয়ারা 10 জন ব্যবহার করে। আজীব কথা কইছে এটা। আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আগে আলহামদুলিল্লাহ কই শুনি, আমি তো কইছি জি, যে নাকি আলহামদুলিল্লাহ কা বেটা জি। কথা তো বিলকুল সহি। রাত্রে বেলায় কি সুন্নি, আর দিনের বেলায় শিয়া, এরকমই করে। এক বুজুর্গ আছে বয়ান করে, শিয়াদের নাম কেনা, ও ভাই সমঝ শিন ইয়া আইন হা, কথা কথা সমঝ ভাই শিন ইয়া আইন হা মানে কি শিয়া। गूज फारसी थे, गूज की, अरे भाई जिसको बंगले में पे आलिफ दाल कहा जाता है, पे आलिफ दाल, पे आलिफ दाल की है दाई की अजीब रसिकता, जिसको बंगले में पे आलिफ दाल कहा जाता है। पे आलिफ दाल देखी है जा हरताई है बायु, बांग्ला भाषा ही है পা 2 যা হয় ওটা पे आलिफ दाल। এটা না যায় না, মিথ্যা কথা তো না, কথা তো সত্য, কিন্তু হাসি উঠে কিনা। সত্য কথা বলে এই হাসানো রসিকতা, এটা শরীয়ত সম্মত, আল্লাহর আদর্শের মধ্যে আছে। যারা বন্ধু বান্ধবের মধ্যে একটু মন মরা থাকে, একটু কেমন চুপচাপ থাকে, কী করুন চাই, জায়েজ কৌতুক দিয়ে তাদেরকে হাসানো চাই, মনটাকে বড় করা চাই, হার্টের গিলা খোলা চাই, যাতেও ক্ষতির মধ্যে না পড়ে, এটা করা জরুরি। তাই শাহজালাল শাহেখ এটা করতেন। হাজার সব গেলে আর কোনো কথা নাই, শুরু করতেন। এক বেটা যাইতেছে, এখন রাস্তায় দোয়া করতেছে, ফকির মানুষ, সারাদিন চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে, খুব কষ্ট হইতেছে, হাঁটতে পারতেছে না। আল্লাহ তুমি আমার একটা ঘোড়া দাও, ঘোড়া, তাই আমি ঘোড়া চলে যেতে পারি, আমার কষ্ট হইতেছে, ঘোড়া দাও। হাঁটতেছে, এক জায়গায় ক্লান্ত হয়ে বসে দোয়া করছে, তো এক দারোগা আসছে। দারোগা ঘোড়া নিয়ে আসতেছিল, ঘোড়া ছিল গাভীন, বাচ্চা হয়ে গেছে রাস্তায়। এখন বাচ্চা নেবো কেমনে, নিজে নিতে পারতেছে না। এখন দেখছে কারো পাই কিনা, ওই বেটাটা পাইছে, পাইগা বেটা যে কান্দাল হচ্ছে, চল আগে আগে চল। উঠতে দিছে একবারই, কান্দাল ঘুরে বাচ্চালে আর হাঁটে, আর আল্লাহ তুমি ভুল বুঝলা, তোর কাছে চাইলাম ঘোরা, তুমি দিলা বাচ্চা। আমি চাইছিলাম তো উঠে যাবেন লেগে, দেখি আমার ঘরের উপর উঠছে, তুমি কি ভুল বুঝলা নাকি?
আসলে কি আল্লাহ ভুল বুঝছে? আল্লাহ ভুল বুঝে নাই, আল্লাহ ঠিকই বুঝছে, কিন্তু ও ভুল বুঝছে। ওর কথা কইছে গেছে যে আহাল না, যেটা আহাল না এটা করা ঠিক না। যাই হোক, এরকম ভাবে জিন্দেগি অনেক ক্ষেত্রে অনেক বিষয় আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এক বছর দৌড়াইতেছে, এখন মাথা দিয়ে কপাল ফেটে রক্ত ঝরতেছে। ভাই আশ্চর্য, ভাই কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? ভাই মুঝকো বিবি ने मारा है। বিবি সাহেব মারছে। হাই কও কি তুমি, কি দিয়ে মারছে? বলে ফুল দিয়ে মারছে। কদর শালা ফুল দিয়ে মারলো, ফাইটটা খাওয়া কি বলে, খালি ফুল আছে না, ফুল একটা গামলাও আছিল, ফুল ফেঁকে দিছে। মানে কি খালি ফুলে কেন ফাটে লাগে, গামলা শুদ্ধ ফেঁকে দিছে। প্রথম জবাব দিছে কি, ফুল দিয়ে মারছে। হাট বেড়া, ফুলে কি আবার গামলা হওয়া নাকি? কেন ফুলের একটা গামলাও আছিল, গামলা দিয়ে মারছে। একটা স্টিলের একটা গামলা দিয়ে ফিকে দেয়, ফুল চ কপালের মধ্যে লাগে, কপালে থাকবে কি, ফাটতেই তো পারে। এখন কথা তো ঘটনা সত্য, অবাস্তব না, কিন্তু এর মধ্যে কি আছে? রসিকতা আছে, তাই না? রুহের একটা, দেহের একটা খোরাক আছে, মনের একটা খোরাক আছে। এর দ্বারা নফস খিলে, ফুল যেরকম ফুটে মন এরকম ফুটে। তাই সুন্নত তরিকা হইল এরকম বন্ধু যারা গুমরা হয়ে থাকে, গ্রামে গুমরাহ, এদেরকে থাকতে না দেওয়া। বাড়িতে যাদের বিবি আছে, বিবির সাথে রসিকতা করা, হাসানো, মাঝে মধ্যে খুব ইচ্ছা করে হাসানো, যাতে করে বিভিন্ন রকম দুশ্চিন্তা, টেনশন মহিলাদের মধ্যে কাজ করে, যেগুলি কারণে দিল নষ্ট হয়, দিমাগ নষ্ট হয়, দিল্লির ভিতরে সাংঘাতিক বোঝা সৃষ্টি হয়, কুচিন্তা বাড়ে, হার্ট অ্যাটাক করে, মাঝে মধ্যে হাসাইতে হয়, যাতে হাসতে হাসতে কী হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়, দিলের বোঝাটা কমে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাইতেন। আকাবেরের মধ্যে তরিকা ছিল এটা, এদিক দিয়ে বুজুর্গদের তরিকা ছিল এটা, ওনারা এমন করতেন। এমন না যে খামাখা শুধুমাত্র কথার কথা সময় কাটানো, তা না, মাকসাদ ছিল এরকম কিছু একটা, এদের মধ্যে খুব ফায়দা হইত। আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা বলেন 11 বিবির কিচ্ছা কইছেন। মাঝে মধ্যে বিবিগণ বিভিন্ন রসিকতা কিচ্ছা টিচ্ছা কইতেন। এর তিরমিজিতে লম্বা ঘটনা আছে, বুখারীতেও আছে। হাদিসে উম্মু যারা, একজন মহিলা, 11 জন মহিলা ছিল, তাদের উক্তি কে কীরকম বিবৃতি দিছে এর বর্ণনা হাদিসের মধ্যে আছে। আম্মা জান আয়েশা কে হুজুর বলছেন ঘটনাটা, বলছেন দেখো যত কথা তুমি শুনাইলে আর যত বিবিদের কাহিনী, তারপর সবচেয়ে উত্তম কাহিনী তোমার শুনাইলাম, ঘটনা তাই। এরকম এরকম নেক বিবিদের কাহিনী আছে, শিখিলে শোনাও যাইতে পারে বিবিদেরকে, নেককারদের কাহিনী, ঘটনা বলে কাহানি। এরকমভাবে তোমরা নিজেরাও আকাবেরের জিন্দগিতে পড়বা বিভিন্ন বিষয়, যেখানে এই ধরনের কথাগুলি আছে। অনেক সময় ছাত্র পড়তেছে পড়তেছে ভালো লাগে না, কেমন জানি আর পড়তে আগ্রহ পয়দা হয় না। উস্তাদ ওই সময় চিন্তা করে যে কীভাবে আমি এর পরিবর্তনটা ঘটাবো, কোনো কথা কৌশল এমন কিছু বলে, কিন্তু সত্য বলতে হবে, যার দ্বারা কি হয় দিলের কাইফিয়তটা বদলায়া যায়, মনের ওই অবস্থাটা বদলায়া যায়, মনটা সামনে পড়ার জন্য আগ্রহী হয়। এটা অত্যন্ত উপকারী। আগের যুগের ট্রেন ছিল, ট্রেন এখনও আছে, কিন্তু ইঞ্জিনের উন্নতি হয়েছে, হয়তো হয়তো ট্রাম হয়েছে, এখন তো বিদ্যুতেই চলে। আগে ছিল কয়লা দিয়ে চলতো, কয়লার ইঞ্জিন। আমাদের সময় দেখছি এখন দু একটা মাঝে মধ্যে পাওয়া যায়, স্টেশনে, বড় স্টেশনে গেলে একদম বিলুপ্ত হয়ে যায় না, এখনও বিলুপ্ত হওয়ার পথে, কিন্তু চালু আছে এখনও। ফুসফুস ফুসফুস করে বড় কয়লা ইঞ্জিন, বড় ডান্ডি আছে ঘুরে,
আজীব অবস্থা, বাষ্প দিয়ে চলে। ট্রেন বলতে মানুষ আগে হইতে বুঝতো যে কালো রঙের এবং সে ধোঁয়া ছাড়ে, তার নাম ট্রেন। গ্রাম থেকে এক বেটা আসছে, ও ট্রেনে চলবে, জানে না ট্রেন কী জিনিস, কখনো দেখে নাই। তখন তার জিজ্ঞেস করছে, ভাই ট্রেন কীরকম? বলছে, দেখবো এরকম লোহার রাস্তা আছে, ওখান দিয়ে হেঁটে যায়, ট্রেন চলে এবং সেটা কালো রঙের ধোঁয়া ছাড়ে ফুসফুস করে, ওইটা ট্রেন, ওইটা উঠলে যেতে পারবা। তো এই বছর রাস্তায় হাত ট্রেনের অপেক্ষায় অন্ধকার রাত দিয়ে যে এক বেটা বিড়ি খায় হাঁটতেছে কালো কুট গায়ে। এইবার তার জোড়ায় ধরে গায়ে উঠতে পড়ছে, কান ধুইতে বইছে, আই কি শিখে ট্রেনে উঠছে, বিড়ি খেয়ে ধোয়া ছাড়তেছে আর কালো যতই কয়ে আর ছাড়তে রাজি না, ট্রেনে উঠতে বইছে, আমি যাম না। এক হিন্দুস্তানি মহিলা খানায় কাবাতে গেছে হজ করতে। এরা সহি আখেদারের না, মাজার পূজারি, মাজার দেখে দেখে অভ্যস্ত, মাজার তো সাজায় গুজায়, বিভিন্ন রং তামসা করে না মাজারের মধ্যে। তো খানায় কাবা তো খুব সুন্দর গিলাপ দিয়ে ঢাকা, হ্যাঁ, সাজানো গুছানো, কালো কাপড়, তার মধ্যে বিভিন্ন রকম সোনালি তার দিয়ে, স্বর্ণের তার দিয়ে লেখা আছে, পুরো আকর্ষণীয়, যদিও রং কালো এরকম। এখন সমস্ত মানুষ তো গেছে আরাফায়, মিনাতে হজ করার জন্য আরাফায় যাবে। ওই বেটি গেছে তো অফ করতে, তার যাইব না, যতই না যাইব না। এখন হ্যাঁ খানা কেউ গিলাপ দূরে খার রয়েছে, তার সাথীরা মহল্লে মাঝে টাইম যেতে চলো যাই, তো বল নেই নেই নেই, मैं मज़ार को छोड़कर कहीं नहीं जाऊंगी, আমি মাজার চাইরা কোথাও যাম না, মাজারে আইছি, মাজারে থাকো। মাজার কাপড় দিয়ে ঢাকা থাকে না, সাজায়, এটা কালা কাপড় দিয়ে ঢাকা, হ্যাঁ মাজার মনে করতেছে, মাজার পুরো অভ্যস্ত। এন কো খানা একা বাকি মাজার নিকার, হ্যাঁ যে অভ্যস্ত হয়ে গেছে, এইটাই কইতেছে, আমি মাজার কো ছোড়কার কাহি নিয়ে যাওনি। হ্যাঁ হজ করতে যাবো না, আরাফায় যাবো না, আরাফায় না কি লিখে হজ হইব? সে তো হজ বুঝে না, সে মাজার বুঝে। হ্যাঁ, পরে পত্রিকা একটা ঘটনা দেখছিলাম, পত্রিকায় দেখছিলাম যে এক মহিলা টিকিট কাটছে থার্ড ক্লাসের, পিছনে ইকোনমি না, ইকোনমিতে আইসে বসে ফার্স্ট ক্লাসে, ফার্স্ট ক্লাস সিটওয়ালা যে সে আবার এসে দাঁড়াইছে, জায়গা পায় না, চেক করছে এই মহিলা ওঠে না, কোনো ওঠে না, যত যা বলে এয়ার হোস্টেস চালা অনেক বলছে, কারো বলছে মায় না, পাইলটকে বলছে, পাইলট নিজে এসে বলছে, উঠাই দিয়ে পায় না, ঝগড়া তুমুল ঝগড়া। হঠাৎ করে এক পাইলটে বুদ্ধি করছে, যে मैम साहब कहाँ जाएंगे आप, जाबेन कोথায়? मैं तो कराची जाऊँगा। ओ अच्छा, ये अगला हिस्सा कराची नहीं जाएगी तो मुंबई जाएगा, और पिछला हिस्सा कराची जाएगा। এই সামনের অংশ কই যাব? বোম্বাই যাব, করাচি যাব না, করাচি পিছনের অংশ, ওই জায়গাটা করাচি যাব, তাই নাকি? জলদি সব ব্যাগটা টান দিল, ওই গিয়ে বইছে। আসলে কি বিমানের অংশ ভাগ হয়ে এক দিয়ে করাছি, একটা পাইতে যায় নাকি? ওই যেরকম জিদি না বুঝ, ওরা বুঝ দেওয়ার লাগছে ওইরকম করেই। ঘটনা বাস্তব, পত্রিকায় আসছিল। হ্যাঁ ছাড়বে না কোনো কর্মী, হ্যাঁ যে না नहीं जाओगे, मैं पैसा से लाया, मैं कल जाना है मुझे, टिकट खरीदा मैंने। ইদানিং কালের একজন বড় যুবক নেতা আফ্রিকার, ইব্রাহিম ট্রাউরে নাকি জানি, হ্যাঁ, তার একটা ঘটনা আমার কাছে আসছে। তো সে বিমানে যাইতেছিল, প্রথমজন বিমান নিজে কিনে, আগে বিমান ছিল না, একটা ফ্লাইট ফার্স্ট কিনছে, অ্যান্ড ফার্স্ট ক্লাসের টিকিট কিনছে, যাত্রী বেশে সে উঠছে, সবাই উঠছিল সাদা ইংরেজ,
বিভিন্ন ব্যবসায়ী কোম্পানির লোকেরা, উনি একা কালো মানুষ, উনি উঠছে সিভিল ড্রেসে যাত্রী হিসাবে, টিট ফার্স্ট ক্লাসে বসে গেছে জায়গা মতো এসে। এখন সবাই রিকোয়েস্ট, না এটা আপনি যেতে পারেন না, এই জায়গা তো আপনাদের না, এটা এদের জায়গা, মুখোমুখি কোম্পানির জায়গা। বলছে ভাই পয়সা দিয়ে টিকিট কিনছি, তো সমস্যা কী? দেখো টিকিট চেক করছে, সব কিছু করছে, সব ঠিক আছে, কিন্তু বিমানবালায় পিছিয়ে লাগছে মহিলা, যে না হইতে পারে না। যারা সবসময় কালো জাতির উপরে নিপীড়ন করে অভ্যস্ত, শুধু সাদা জাতিরই মানুষ মনে করে, কারণ ওদেরকে পায়খানা মনে করে, নেগ্রু বলে। নেগ্রু আসলে নেগার থেকে, নেগার মানে পায়খানা, কালোকে বলে নেগ্রু মানে পায়খানা জাতি, এরা দেখতে কত খারাপ। এই শব্দটা ওরা লাগাইছে, সাদা চামড়াওয়ালা। কীরকম অহংকার, এদের কীরকম ঘৃণা জানে। কোনো মানুষকে এরকম ঘৃণা করা যায় না। আজকাল একই অবস্থা, কালো মানুষের কম ময়লা, পাত্রে দেখবার গেছে মেয়েটা কালো, আচ্ছা সব তো ভালোই, মাগার মেয়েটা ময়লা। আসলে কি ময়লা নাকি? ময়লা মতো পায়খানা। কত নিকৃষ্ট শব্দ, কত নোংরা চিন্তা, অহংকারী কত বড়, তা তুচ্ছ করতে করতে নোংরা ময়লা কইতেছে। ময়লা, ও ভাই এটা ময়লা না, রংটা কালো আল্লাহ বানাইছে, ওটাকে ময়লা বলে না। যাই হোক, নখ ছাড়া। এখন এটা বলাও জায়েজ নেই যে ময়লা, এটা বলা জায়েজ নেই। তুচ্ছ তাচ্ছিল্য করা হারাম। এরকম যে করে তার ঠিকানা জাহান্নাম। হ্যাঁ, সে বসে রয়েছে বিমানের সামনে, ইসলামের বেশভূষা সুন্নত তরিকা দইরা, কিন্তু যাইব পিছনের অংশে, তাছাড়া পথ নাই, বিটির মতো। হ্যাঁ, বলতে হবে কি রং কালো, সমস্যা কি? রং কালো তো মিথ্যা না, হাকিকত, বলতে কোনো বাধা নেই। তোরা এখন থেকে যত কালো রং আছে এদের প্রশংসা করবা, তাদের একরাম করো, সালাম দাও, দোয়া চাও, উম্মত বুঝুক কালোকে তুচ্ছ করতে নাই, সুন্দরের কোনো অহংকার করতে নাই। যারা সুন্দর তারা কালোর বেশি ইজ্জত দিবা, যে আমি খুব অহংকারী না, আসলে আমার চেয়ে ওই লোকটা ভালো। কারণ যেই লোকটারে অন্যরা ছোটো নজরে দেখে তার মন ভাঙ্গা থাকে, আর মন ভাঙ্গা ব্যক্তির দোয়া কবুল হয়, সে আল্লাহর কাছে বেশি আপন হয়, বেশি পছন্দের হয়। আনা ইনদাল মুন কাসিরাত কুলুবুহুম, কালো মানুষ যে হয় অন্য তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে দিলে আঘাত থাকে, এই জন্য তার কি দোয়া আল্লাহর কাছে কবুল হয়। তো মনে করবো যে আমার চেয়ে সে অনেক ভালো, তার দোয়া কবুল হয়, কাজে আমি তার কাছে কিছুই না, তার সম্মান দিবা, তার ইজ্জত করবা। হ্যাঁ, আল্লাহ বাস, জাযাকুল্লাহ, এরকম করবা। আল্লাহ পাক হিম্মত দেন, তৌফিক দিয়ে দেন। তো বাচ্চারা খুব তাহাম্মুল বরদাস্ত করতেছে, দেখেন করেছে। অন্য যাত্রীরা বলছে ভাই তোমার সমস্যা কি? টিকিট কিনছে বাস্তব, তাকে দায়িত্ব দাও, তার খানা দাও। বেম্বারা খানা দিতে গিয়ে খালি থুয়ে চলে আসছে, একরাম করে নাই, একদম স্বাভাবিক, কিছুই বলে নাই। তখন সে হলো প্রেসিডেন্ট, কিন্তু যাত্রী বেশে কেউ বুঝতে পারে নাই, ওরাও বুঝতে পারে নাই। বিমানকে যখন ল্যান্ড করছে তখন এই অবস্থায় দেখতেছে নিচে গার্ড বাহিনী আছে, কালো রঙের একটা উন্নত গাড়ি আছে, সেলফ জানার জন্য আসছে। আর ঘটনা কি কার জন্য আসলো, স্পেশাল কে আছে এই ফ্লাইটে, বুঝতে পারতেছে না। যখন সে নেমে গেছে তখন ওই সব আসতো, কারে কী করলাম। তো কেউ কেউ বলছে যে কাজ করা ফায়ারিং করে দিই, না, একজন মানুষকে ফায়ার করার দ্বারা কোনো আদর্শ হবে না, প্রতিষ্ঠিত হবে না। জাতির উপরে যেটা কুশিক্ষা ঢুকছে এইটাকে বদলাইতে হবে। তারা মারে নাই, হ্যাঁ চাকরি গেছে নিয়ম অনুযায়ী, সরকারি আইনে চাকরি চলে গেছে। এই যে একটা ইব্রাহিম কিন্তু মুসলমান, কিন্তু তার যে একটা প্রেরণা, তার যে একটা হিম্মত, তার যে একটা সৎসাহস, 3 বছর দেশ গুছায় ফেলছে, শক্তিশালী বানায় ফেলছে, আমেরিকার উপরে
টাকা দেওয়ার চাইতেছে, আমরা তাদের মারার চেষ্টা করতেছি, কারো সে পাত্তা দিতেছে না। এরকম মুসলিম আল্লাহ জিন্দা করে দেন, এরকম মুজাহিদ আল্লাহ জিন্দা করে দেন। মানুষ কালো হইলে কি হয়েছে, কিন্তু কাজের লোক, কাজের লোক। এই জন্য কালো বইলা তুচ্ছ করতে নাই, কালো বইলা তুচ্ছ করতে নাই। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বিবির কথা কিতাবে আসছে, খুব কালো ছিল, তো উনি এই কালো বিবি নিয়ে খুব বরদাস্ত করে থাকছেন। মানুষ বলছে যে আপনি এত বড় আলেম, আপনার বিবি এত কালো। বললো মিয়া, বিবি কালো দেখে এত বড় আলেম হয়েছি? হ্যাঁ, তারও ছিল এত বড় আলেম হয়েছি। আলহামদুলিল্লাহ। এরকম আকাবের জিন্দগিতে অনেক আছে, অনেক বিষয় আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা হ্যাঁ ভাই, স্বাস্থ্য রক্ষা করা ওয়াজিব, স্বাস্থ্য রক্ষা করা ওয়াজিব। কাজে স্বাস্থ্য রক্ষার জন্য ব্যায়াম যেমন দরকার, অলসে থাকা নিষেধ, ঠিক আমার মতো বেশি খায়া থাকা নিষেধ, কম কম থাকা, খাইতে হবে, সুন্নতে আমল করতে হবে, শরীর পাতলা থাকবে, ডায়াবেটিস কমবো। আর আমার মতন যে পেটুক কেউ হয়, আম পাইলে তো কথাই নেই, মজা লাগে খাও, পেট বুলা খেয়ে হালাও। 2 বছর আগের ঘটনা, এক বেচারা বড় মানুষ, ডায়াবেটিস খুব বেশি, হাসপাতালে ভর্তি করেছে ছেলেরা, হ্যাঁ বাবার ডায়াবেটিস বেশি, সে খুব আম খাওয়ার পাগল। হাজি সাহেব, ছেলেরা চলে গেলে কারো দিয়ে এক খাসি আম আনাইছে, খাটের নিচে এক পাশে এক জায়গাতে জায়গা রাখছে, ছেলেরা যে দেখতে না পারে, ছেলেরা জায়গা বের করে খায়। কি করেন কাদের মিয়া, না খায় মরুম না। ঘটনা বাস্তব, যে ঘটনা দেখছে সে আমার বলছে এই ঘটনা। স্বাস্থ্য রক্ষা করা উচিত, এই যে আমার মতো পেটুক হয়েও না, কম কম খাইব। এই জন্য ব্যায়াম যেমন জরুরি ওয়াজিব, ব্যায়াম নবীর তরিকা, নবীর তরিকা ব্যায়াম। আমার মতন জিমের ব্যায়াম ছিল না, জিহাদ ছিল বড় ব্যায়াম। সাহাবায়ে কেরাম জিহাদ করছেন, ঘোড় সওয়ার ছিলেন, ঘোড় দৌড় ছিল, ময়দানে দৌড় ছিল। আর এই আজীব অবস্থা, সালমা ইবনুল আকওয়া, খাটো খাটো পিঠটা মানুষ, রসুল আকদাসের গনিমতের উটনি পাহারা দিত, বাইতুল মালের উটনি, যে রাখাল্লা এদেরকে মাইরা উট মুসলে ভাগছে একদল। একজনে খালি পাহাড়ের উপরে খাড়ায় করছে, ইয়া সাবাহা, এই আওয়াজ উনি সবার আগে শুনছেন। ওইটা একাই তোর ইলিয়া তীর লে দৌড় দৌড়াতেছে আর তীর মারতেছে, কইতেছে আনাবনুল আকওয়া, আনাবনুল আকওয়া, আমি আকওয়ার ছেলে, ভাই বই না। আল ইয়াউমু ইয়াউমুর রুদ্দা, আজকের দিন কিরকম জানো, এই সমস্ত লোকদের পলায়নের দিন আর আমার বিজয়ের দিন। এ কথা কইতেছে, একা দৌড়ে, একাই দৌড়াই দিছে, ওরা কিন্তু তো উঠলে দৌড়ে দিয়ে এমনিও দৌড়ে দিছে, হ্যাঁ উঠে উঠবে এক জামাত। এরকম করে কোনো অনেক দূরে এলাকার ছেড়ে দূরে পাঠাই দিছে। এবং কি ওরা তীরের চোটে মনে করছে সর্বময়, একা না তো, একা তো সাহস হয় না। যে সমস্ত উঠ নিয়ে গেছিল চুরি বসা হয়ে গেলে ব্যক্তি থুইয়া ছেড়ে দিয়া বাকছে, ছেড়ে দেওয়া কেন দেওয়া উপায় তো নাই। এই যে আওয়াজ দিয়ে গেছে সালমা ইবনে আকওয়া, এদিকে সাহাবায়ে কেরাম আওয়াজ শুনে পিছে লাগছে, এই পর্যন্ত আসছে, বলছে এরকম ব্যাপার, ওই অমুক জায়গা পানির কাছে গেছে, ওদের খেদাই দিয়েছি, আপনারা গেলে পাইবেন। হুজুর বললেন না, এখন আর যাও না, ফার্স্ট যা ধর্মীয় করো। কিরকম সাহসী, একাই এক দলের মোকাবেলায় দৌড়ে গেছেন সবার আগে, এবং তীর নিয়ে
একা একটা বাহিনীকে হটায় দিছে। কি আজীব কারবার! এরকম দৌড়ায় 2-4 মাইল গেলে আবার ব্যায়াম বাকি থাকেনি। সে কিসের উপরে? জিহাদের উপরে। সাহাবা কেমন জিহাদ করছেন, ব্যায়াম একলাই গেছে, খাওয়ান তো ছিলই না। আর আমাকে ব্যায়াম নাই, জিহাদ তো ছেড়ে দিয়েছি। জিহাদ শব্দকে ভয় করি, শুনতেও ভয় করি, বলতেও ভয় করি। জিহাদ বাদে ব্যায়াম আনাইছি, নাম দিয়েছি জিম। হা নাম অঞ্চল হয় নাই, জিম রে না কে হয়, জিম তো জিহাদের মধ্যে আছে, হেটুক তো কইলেই তো হয়। জিম হা আলিফ দাল কইলেই তো যায়। খালি জিম কও কে, বাকি 3 অক্ষরও কও, হা আলিফ দাল কি হলো? তোরা জিহাদ কর, তুই তো জায়গা এক কামে 2 কাম হয়। ওই জিহাদ করলে স্বাস্থ্য ঠিক থাকে। আজকাল জিহাদ আমরা ছেড়ে দিছি, ভুলে গেছি। একজন এনতে পেট মোটা, একজন শরীর মোটা, একজন আটতে পারে না, কবর ব্যথা, আর পাও ব্যথা, আজও লড়তে পারে 3 বেগা হয়, শুধু জিহাদ ছাড়ার কারণে। আর জিহাদ করলে এই 5 বেগা 10 বেগা হইতে না, পিঠটা দৌড়াইতো। কাজে আমরা যারা আছি যুবক, খবরদার, আমরা মুজাহিদ জিম হা আলিফ দাল শুরু করি। ওরকম প্রস্তুতি নেই, ওইটাকে সামনে রেখে দৌড়দৌড়ি করি। মকসদ কি? দুশ্মনের সাথে লাগলে যাতে আমি পিছনে পড়ি। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি কি করতেন? প্রস্তুতি করতেন। প্রচণ্ড রোদের মধ্যে, ভারতে তখন, আমাদের বাংলাদেশে ইদানিং বাড়ছে তাপমাত্রা, তাও তো 50-51 হয় নাই। ভারতে, পাকিস্তান ইয়েতেও তো 50 হয়ে যায়, ইয়েতেও সৌদি আরবে 50 হয়। আমি নিজে 49 পাইছি, তাপমাত্রা এত হিট। এখানে ইসমাইল শহীদ রহমতুল্লাহ তখন তো আজ ছিল না। দিল্লি শাহী মসজিদের সামনে পাকা ফ্লোর ছিল, ছাদ ছিল না, প্রচণ্ড রোদ। এই 40-50 ডিগ্রি রোদের মধ্যে পাকা কী করে গরম হয়েছে। জোহর নামাজের আগে দিয়ে জুতা ছেড়ে পাকার মধ্যে হাঁটছেন দীর্ঘ সময় গরমের মধ্যে। কোথায় কী করেন? পা ফুসকা পড়ে দিতেছে। কই মিয়া, আল্লাহ জিহাদ করতে যদি আগুন পাড়ান লাগে, তখন যদি আমি যাতে ফিরে না আসি, ওই প্রশিক্ষণ করতেছি। ওই প্রশিক্ষণ ইসমাইল শহীদের কথা শুনে বইলে আমরা কান্দি, আফসোস করি, সুবহানাল্লাহ বলি, কত কিছু করি, নিজে করি গুন্ডা। আমার কাছে ইসমাইল শহীদ আদর্শ হইলে তো আমি করতাম। কাজে প্রত্যেকেই যার যার মতো করে মেহনত করো। যেমন এই স্বাস্থ্য রক্ষার জন্য ব্যায়াম, জি আলিফ জিম আলিফ দাল, জিম হা আলিফ দাল। ওরা খালি জিম কয়, আমার খালি জিম কমু না, 3 অক্ষর পাড়ায় ঘুম কি কমু? জিম আলিফ দাল। আমরা এই স্বাস্থ্য রক্ষার জন্য যা করব, এটা আমার জন্য জরুরি, আমার জন্য জরুরি, স্বাস্থ্য রক্ষার জন্য জরুরি। কম খাওয়া স্বাস্থ্য রক্ষার আমল, স্বাস্থ্য রক্ষা ওয়াজিব, বাকায়ে সিহাত ওয়াজিব হ্যায়। আল্লাহ, এই ওয়াজিবটা আদায় করার যেরকম মানসিকতা আমাদের মধ্যে আছে, জিম নামে পয়সা দিয়া তুমুক দিয়া কত রকম তামসা, কি ফুর্তি, কই গেছে জিমের থেকে আইলাম, কত আনন্দের সাথে প্রকাশ করতেছি, চাও দেওয়ার লাগতেছে। মুসলমানের হিম্মত হলে যে না, আমি জিম হা আলিফ দাল থেকে আইলাম, বলবে এইটা। যদি জিমেও যায়, আইসা করবো কি? জিম হা আলিফ দাল গেছিলাম, কই জিম হা আলিফ দালে গেছিলাম, এটাই গেছিলাম, এটা বলতে হবে। কই যাস? জিম হা আলিফ দালে যাই, এটা বলতে হবে। এরকমভাবে একটা ওয়াজিব হচ্ছে নসবুল ইমামি ওয়াল খলিফা, ইসলামী বিধিবিধান কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীতে ইমাম নিযুক্ত করা, খলিফা নিযুক্ত করা, ইমাম বানানো, খলিফা বানানো। খলিফাত আমল নাই, শব্দটা বাদ দিলাম, বিশ্বজুড়ে একজন খলিফা আমির আহ্বানকারী নাই, কিন্তু ইমাম তো থাকতে পারে।
এটা একটা ওয়াজিব আমল। এর ওয়াজিবটা কেমনে আদায় হবে কাজ না করলে? বেতন নামাজ ওয়াজিব, বেতন নামাজ ওয়াজিব জপতেছি, বেতন নামাজ ওয়াজিব, কিন্তু পড়ে না, আদায় বলি। আর যদি এটা একদিনও জপে না কিন্তু ঠিক মতো পড়ে, তারা আদায় বলি। দলিল দেই, কথা বলি, ওয়াজ করি, এই সেই, কিন্তু নিজে করে না, তাহলে ওয়াজিব আদায় হইব? ইমাম কি করবে? আল্লাহর ফরজগুলি আদায় করবে, ওয়াজিবগুলি আদায় করবে, আল্লাহর দেওয়া বিধানগুলি পালন করবে, যেখানে দিন কায়েম করবে, শরীয়তের আহকাম নাফিজ করবে, জুলুম প্রতিহত করবে, মাজলুমের সাহায্য করবে, গরিবদেরকে পালবে, দুষ্টদেরকে পালন করবে না, দুষ্টদের প্রতিহত করবে, শিষ্টদেরকে পালবে, এইসব করবে। এবং ইসলামী দেশের বর্ডারের হেফাজত করবে, বর্ডার গার্ড বানাইব তার নেতৃত্বে। এইগুলি তো কায়েম করার জন্য একজন ব্যক্তি লাগে, ওই ব্যক্তি তৈরি করতে মেহনত লাগে। তাহলে ওই ব্যক্তি তৈরি করা যেমন ওয়াজিব, তৈরি করার মেহনতটাও তেমনই ওয়াজিবের ভূমিকা কি হয়? ওয়াজিব হয়। মুকদ্দমাতুল ওয়াজিবি ওয়াজিবুন। দোয়া কুনুত পড়া সুন্নত না মুস্তাহাব? জুড়ে কও। দোয়া কুনুত কেউ শিখেই না, ওয়াজিব আদায় বলি। ওইটা করার জন্য কি করতে হইব? শিখতে হবে, তবে না আদায় করতে পারবো নাকি? ওইরকমই ইমাম কায়েম করা ওয়াজিব। মানে এই বসে থাকলাম, বলবো কি এটা আমার কাছে না, আমার কাছে ভালো লাগে না, এই কিন্তু রাজনীতির ব্যাপার, আমার রাজনীতি মুক্ত, আমরা অরাজনৈতিক। এমন সব শব্দ বলে, যে শব্দগুলি বললে পরে মনে হয় ইসলাম থেকে বেরিয়ে গেছে, আর এগুলি বইলে ইসলাম মনে করতেছে। মুসলমান কিন্তু অরাজনৈতিক হইতে পারে, সে রাজনৈতিক হবে। কারণ আল্লাহ নবী রাজনীতি বহাল করছেন, খোলাফা আরবা রাজনীতি বহাল করছেন। হ্যাঁ, এটা বলতে পারে প্রচলিত রাজনীতি, কুফুর রাজনীতি করি না, আমি ইসলামী রাজনীতি করি, কিন্তু বলে অরাজনৈতিক কয় কেমনে? অনেক মাদ্রাসায় লেখে রাজনৈতিক প্রতিষ্ঠান, অনেক প্রতিষ্ঠান লেখে অরাজনৈতিক। আরে বেওকুফ, সারা দুনিয়ার সব কাফের বিষয়ে রাজনৈতিক লেখা, তুই রাজনীতি লেখসকে? বিএনপি রাজনীতি লেখে না? আওয়ামী লীগ লেখে না? ওরা লিখতে পারে, তোকে লিখতে অসুবিধা কি? তুই তো বলতে গেলে ওরাই ভালো, সাবাস আছে, তোরা কি? ওরা হকটা না বাতিলের উপরে থেকে তারা প্রকাশ করে, আর তুমি হকে দেখে প্রকাশ করতে পারো না। তোমার কি মূল্য আছে আল্লাহর কাছে? কি গুরুত্ব আছে? অরাজনৈতিক না, রাজনৈতিক। আমি রাজনীতি করি। আমি কি রাজনীতি করি? আল্লাহ আল্লাহর দেওয়া রসুলের তরিকায় যেটা সেটা করি। এটাকে মানতে হবে, বলতে হবে, প্রকাশ করতে হবে, একে ওকে দাওয়াত দিতে হবে, এবং পৃথিবীতে আল্লাহর আইন কিভাবে চালু হয় চেষ্টা চালায়া যেতে হবে। তানফিজ আহকাম তো ওয়াজিব। আমি চেষ্টা না চালাই তাহলে দোয়া কুনুত পড়লাম না, বেতের নামাজ পড়লাম না, ঈদের নামাজ পড়লাম না, ওয়াজিব তরক করলাম, আজীবন ওয়াজিব তরক করব। কিন্তু বেতের নামাজ না পড়লে এটা একটা কাজা আছে, জীবন ভরা আমি আল্লাহর আইন বাস্তবায়ন কেমনে হবে এই চেষ্টা করলাম না, ওয়াজিব তরক করলাম, এর কাজা আসেনি? কথা কয় না, কাজা হইব নি? মরার পরে কিছু আল্লাহ কাজাটা করে আইছি, সম্ভব? তাহলে ওয়াজিব কাজা করতে না বললে ছাড় পাওয়া যাবে নি? ছাড় পাওয়া কাজে মানসিক পরিবর্তন ঘটে। যখন থেকে ওলামায়ে কেরাম নিজেকে বলছে যে আমার কাম না, রাজনীতি মুক্ত, তখন থেকে উম্মত ধ্বংস হয়েছে, উম্মত এরকম বেলাই লেগেছে, উম্মত ইসলামের শব্দাবরণে কুফর সমর্থন করতেছে। কারণ সে তো কারা সমর্থন করে বাস্তবে? সে তো অরাজনৈতিক না। তাহলে নাম উপরে ইসলাম, ভিতরে কুফর, এই অবস্থা চলতেছি আমরা।
বড় ভুলের মধ্যে আছি। আল্লাহ আমাদের হেদায়েত দেন, সহি বুঝ দিয়ে দেন। আল্লাহ হেদায়েত দিয়ে দেন, সহি বুঝ দিয়ে দেন। আল্লাহ হেদায়েত দিয়ে দেন, সহি বুঝ দিয়ে দেন। এক বেটা ইমামতি করে অনেকদিন, 30 বছর সাজদা সু দেয় না, হঠাৎ করে সাজদা সু দিছে। পাবলিক তো আরে এটা আবার কি, আজীবন দেখে এলাম, জীবন 30 বছর গেল নামাজে এরকম কিছু করার লাগে না, কি করলো হুজুর আপনি যে কি করলেন? সাজদা সু করলাম। কেলে করছেন? আমাদের মধ্যে সামান্য একটু পেয়ালিফ দাল বেরিয়েছিল, আসতে বেড়ে, খুব বেশি না, অল্প চিন্তায় সাজদা দিলাম। কি পেয়ালিফ দাল বাইলে সাজদা সু হয় নাকি? বেটা স্বাস্থ্য ভালো, আবশ্যক মানুষ গায়ে খুব শক্তি পড়ছে। আমি দাব্বা পড়তে গিয়া পেয়ালিফ দাল বাইরে গেছে, খুচুর আওয়াজ হয়েছে। মুসল্লি পেছন থেকে ওজন মিলে বাপ দাব্বা কি কয়, বাপ তোমরা এরকমই মানি, মনে এরকমই হয়েছে, এরকম থাও তোমরা। আর যেরকম অরাজনৈতিক কও, নিজের দিনের জন্য পেশ করতেছো না, মানসিকতা বললা লাইছো, ওই দাব্বার বাপ ভাই তোমাদের এর চেয়ে বেশি আর কি। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ, পানি মজা।